নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো ইন্টারভিউ গেজেট প্রকাশের পরেই তোমাদের মনে প্রত্যেকের প্রশ্ন যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ইন্টারভিউ হবে কবে, এবং ইন্টারভিউ এপিসি নাকি ডিপিএসসিতে হবে, ইন্টারভিউতে কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদেরকে রেডি রাখতে হবে, এবং কোন ডকুমেন্টস না থাকলে বা কীরকম পর্যায়ে থাকলে তোমাদের কি অসুবিধা হতে পারে, এবং প্রিফারেন্স ডিস্ট্রিক্ট তোমরা কিভাবে সিলেক্ট করবে, এবং এর সাথে সাথে তোমাদের একটা আমি ডেমো ফর্ম ফিল আপের কপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে কোন কোন ডকুমেন্ট তোমাদের অতি আবশ্যক। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে দেখো, আমরা ইন্টারভিউ ডকুমেন্টগুলো একবার দেখে নিই। তো প্রথম হচ্ছে 1 নম্বরে যেটা আছে যে টেট অ্যাডমিট কার্ড অ্যান্ড পাস সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো তোমাদের যে টেটের অ্যাডমিট কার্ড এবং টেট পাস সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে লাগবে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সাথে সাথে লাগবে মার্কশিট এবং সার্টিফিকেট। 3 নম্বর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। তো এক্ষেত্রে হায়ার সেকেন্ডারির অ্যাডমিট যদিও লাগে না, তবুও জেরক্স কপি তোমরা যখন ইন্টারভিউ জমা করবে সেখানে, তো সেখানে অবশ্যই সেটাও দিয়ে দেবে। 4 নম্বর হচ্ছে all other relevant certificate and mark sheet of educational qualification if any applicable, গ্র্যাজুয়েশন, অর্থাৎ যদি কারোর এইচএসে 50% না থাকে এবং সে যদি গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট সেগুলো লাগবে, সেটাই কিন্তু এখানে বলেছে। 5 নম্বর বলছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে ডিএলএড এর যে সার্টিফিকেট, তার মার্কশিট সেটা। এবার এক্ষেত্রে বলে রাখি, অনেকে বলছিল 24, 26 বা 23, 25 সেশন ডিলেট, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে, মার্কশিট শুধু খালি থাকলে হবে না। 6 নম্বর বলছে যে সার্টিফিকেট অফ রিলিভেন্ট ক্যাটাগরি সাচ অ্যাজ এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হুইচ ইজ অ্যাপ্লিকেবল। তো এক্ষেত্রে যাদের যাদের এক্সামটেড বা এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এ ধরনের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। এটা হচ্ছে 7 নম্বর হচ্ছে যে সার্টিফিকেট অফ কাস্ট সাচ অ্যাজ এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ বি, এর সাথে সাথে এবার তোমাদের ইডাব্লিউএস টাও কিন্তু অ্যাড হয়েছে। 8 নম্বর হচ্ছে আধার কার্ড বা এপিক, এটা হচ্ছে তোমার একটা আইডেন্টিটি প্রুফ, সেটা একটা জেরক্স লাগবে। 9 নম্বর হচ্ছে ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইন কেস অফ প্যারাটিজেস, শুধুমাত্র এটা প্যারাটিজদের ক্ষেত্রে তাদের যে নিয়োগপত্র সেটার একটা কপি লাগবে। 10 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্যারাটিচার, এক্ষেত্রেও প্যারাটিচার কতদিন ধরে সে চাকরিটা করছে তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা তাকে এসডিও বা ডিপিও থেকে নিতে হবে। তারপর হচ্ছে 11 নম্বর যে 3 নাম্বার অফ পাসপোর্ট সাইজ ফটো, মানে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, যার কি করতে হবে রোল নাম্বার এবং সিগনেচার কোথায় করতে হবে না, দেখো এখানে স্পষ্ট উল্লেখ করছে যে ব্যাক সাইডে, ফুল ওভার ব্যাক সাইড, মানে ছবির পেছন দিকে কিন্তু এগুলো লিখে দিতে হবে। তো এই ছিল ডকুমেন্ট সম্পর্কিত আপডেট। এবার বলি ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো আজকেও মাননীয় শিক্ষামন্ত্রীর কথাবার্তা শুনে মনে হলো যে পুজোর জাস্ট পরে পরেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ইন্টারভিউ শুরু হতে 1 মাস মতো সময় লাগবে, কারণ ফর্ম ফিল আপের জন্য যেহেতু এতগুলো ক্যান্ডিডেট, একটু সময় লাগবে। 1 মাস মতো সময় সেক্ষেত্রে পাওয়া যেতে পারে, এবং ইন্টারভিউ অবশ্যই এপিসিতে হবে, ডিপিএসসিতে কিন্তু এবারও হবে না, গতবারের মতোই হবে। এবং সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম কি কি রেডি রাখতে হবে। আর প্রিফারেন্স ডিস্ট্রিক্ট যেটা তোমাদেরকে বললাম, যে প্রিফারেন্স ডিস্ট্রিক্ট হিসাবে তোমাদের এর পরে একটা নোটিশ খুব তাড়াতাড়ি আসবে, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু সেখানে দেখানো হবে। সাথেই তোমরা ফর্ম ফিল আপের পরে পরেই কিন্তু এটাও বুঝতে পারবে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কতজন অ্যাপ্লিকেশন করেছে, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। রোল যে ইন্টারভিউর যে ফর্ম ফিল আপ করবে সেটার নাম্বার দেখে, সেগুলো আমরা পরে আলোচনা করে দেবো যখন এগুলো হবে। তো এর সাথে সাথে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজের ডিস্ট্রিক্ট তো সবাই চাই আমরা, সেগুলো অবশ্যই ফার্স্ট প্রেফারেন্সে আমরা নিজের ডিস্ট্রিক্টই রাখবো। ইনকেস যদি সেটা না হয়, তো যেখানে হবে সেখানেই করতে রাজি আছি, এই তো, তাই তো। তো এরপর হচ্ছে যে একটা ফর্ম ফিল আপ তোমাদেরকে দেখো বললাম, তো চলো একটা ডেমো ফর্ম ফিল আপ আমরা দেখে নেই। দেখো এখানে তোমরা একটা ফর্ম দেখতে পাচ্ছ, যেখানে সবার উপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লেখা আছে, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, এর পরে রয়েছে কি যে প্রেফার ডিস্ট্রিক্ট ফর কাউন্সিলিং বা
রিকমেন্ডেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইফ এমপ্যানেলড, মানে যদি তুমি এমপ্যানেলড হও, মানে তুমি যদি প্যানেলে আসতে পারো, সেই ক্ষেত্রে তুমি তোমার পছন্দের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে রাখতে পারো আগে থেকে। তুমি যদি সেখানে পাওয়ার মতো হও, তোমাকে সেখানেই দেওয়া হবে। তো সেক্ষেত্রে আহ, তোমাকে একটা ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তোমার অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে ডিস্ট্রিক্টে করতে, সুতরাং নিজের ডিস্ট্রিক্টই তোমরা সিলেক্ট করবে। ইন কেস যদি তোমাদের ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি না থাকে, সেই ক্ষেত্রে তোমাদের পার্শ্ববর্তী যেটা তোমাদের সুবিধা মনে হবে সেখানে অবশ্যই, এই ক্ষেত্রে কিন্তু একটাই ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করতে পারবে। যেটা 16,500 ক্ষেত্রে এর আগে যে 17 সালের যে নিয়োগ হয়েছিল 14 টেট থেকে, সেখানে কিন্তু 10টা জায়গা ডিস্ট্রিক্ট কিন্তু চুজ করতে দেওয়া হয়েছিল, কিন্তু গতবার এটা কিন্তু ছিল না, গতবার একটাই ডিস্ট্রিক্ট চুজ করতে দিয়েছিল। তারপর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশনের পরে হচ্ছে এক্সাম নেম, সেটা হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, তোমাদের 2025 বা 26 হবে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট নেম, তারপর ডেট অফ বার্থ, রোল নাম্বার, সেটা যে রোল নাম্বার তোমাদের সেটা, এবং এই ক্ষেত্রে ইমেল আইডি। এরপরে অপশন আছে ইমেল আইডি। ইমেল আইডি একটা ভাইটাল বিষয়, কারণ এই ইমেলেই তোমাকে পরবর্তী সমস্ত আপডেট কিন্তু বোর্ডের তরফ থেকে পাঠানো হবে, তোমার কাউন্সিলিং ডিটেলস বা যাবতীয় বিষয়। কিন্তু এই জন্য যে মেল আইডিটা তোমরা দেবে সেটা অবশ্যই বৈধ হয়ে দেবে, এবং সেটা যেন সচল থাকে। আর এটা কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব দেবে। তারপর হচ্ছে তোমার ক্যাটাগরি, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর ইন্ডিয়ান ন্যাশনালিটি সেইটা দেওয়া হচ্ছে। তারপর তোমার বাবার নাম এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু আহ, সেটাই দেবে যেটা তোমাকে মানে সবসময় তুমি ইউজ করো, তোমাকে সবসময় পাওয়া যাবে এরকম। তারপর হচ্ছে তোমার জেন্ডার, আধার নাম্বার, এবং সাব ক্যাটাগরি, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা। তারপরে নিচের দিকে একাডেমিক ক্যালকুলেশনে তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর সাথে সাথে গ্র্যাজুয়েশনটাও তুমি কিন্তু দিতে পারো। অনেকে বলে আমি তো গ্র্যাজুয়েশন শো করাইনি, তো আমি তো পরে গ্র্যাজুয়েশন করেছি, সেটা কি দেওয়া ঠিক হবে? তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের অবশ্যই ইচ্ছে, কিন্তু চাইলে দিতে পারো, কোনো ক্ষতি নেই। তারপর হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশন। তো ট্রেনিং কোয়ালিফিকেশনের মধ্যে তোমার 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বোর্ডের নাম। তারপর হচ্ছে তোমার কোন সেশনে তুমি করেছো, ডিএলএড সেটা, এবং সেক্ষেত্রে তোমার টোটাল মার্কস কত, কত মার্কস পেয়েছো সেগুলো। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যে ঠিকানা, সেই সমস্ত ঠিকানাগুলো দিতে হবে, এবং তার সাথে তোমার যে চানার পেমেন্ট, সেই পেমেন্টটা করে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের একটা ফর্মের ডেমো কপি তোমাদেরকে দেখালাম। এবং নিচের দিকে দেখো লেখা আছে নোট টু ক্যান্ডিডেটস, এবং 1 নম্বর, প্লিজ নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নাম্বার ফর ফার্দার রেফারেন্স। তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই ঠিক করে রাখবে। এবং 2 নম্বর বলছে ইউ আর অ্যাডভাইস টু টেক এ ফটোকপি অফ দিস রেজিস্ট্রেশন স্লিপ অ্যান্ড রিটেন ইট ফর ইউর রেকর্ড, মানে তোমার আহ, বৈধ নথি হিসাবে তুমি এটাকে রাখতে পারো। অবশ্যই একটা কপি তোমার কাছে রাখতে বলা হচ্ছে। তারপরে নিচে একটা ডিক্লারেশন দিতে বলেছে, তুমি যেসব তথ্যগুলো দিয়েছো সেগুলো অবশ্যই সত্য হতে হবে, এবং ইনকেস যদি তুমি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেট যে অধিকার বা তোমার প্রার্থী পদ সেটা বাতিল হতে পারে। তো এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ইন্টারভিউ প্রিপারেশন অবশ্যই নিতে থাকো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখান থেকে তোমরা অনেক রকম সাহায্য কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে।